আগামীর জলঢাকা গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বক্তব্য রাখছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব নজরুল ইসলাম মজুমদার। বিস্তারিত দেখুন ভিডিওতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের কর্তৃক আয়োজিত আজকের এই জলঢাকা উপজেলা ভবনে আমাদের মাঝে সভাপতিত্ব করছেন বিজ্ঞ উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপস্থিত আছেন টিএইচও মহোদয়, উপস্থিত আছেন এসিলার মহোদয়, উপস্থিত আছেন সরকারি কলেজের প্রিন্সিপাল স্যার সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দ, সমন্বয়কের নেতৃবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিগত 12/5/2024 তারিখে আমি জলঢাকা থানায় যোগদান করেছি। সেই থেকে এই পর্যন্ত আমরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 700 বোতল ফেন্সিডিল আমরা উদ্ধার করেছি, 25 কেজি গাঁজা উদ্ধার করেছি এবং বিভিন্ন সময় মাদক বিরোধী অভিযান কার্যক্রম পরিচালনা করে আমরা বিভিন্ন মাদক ব্যবসায়ীকে আমরা গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। মে মাস থেকে এই সেপ্টেম্বর পর্যন্ত মে, জুন, জুলাই জলঢাকা থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। আমাদের এই পারফরমেন্সের ভিত্তিতে জলঢাকা নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার কর্তৃক জলঢাকা থানা এবং আমি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছি 3 বার পর মে, জুন, জুলাই। এবং এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, কোটা বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনে জলঢাকা থানা আপনারা জানেন যে সারা বাংলাদেশের মধ্যে 19 নম্বর হটস্পট ছিল এবং সেনাবাহিনীর যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা স্যার লেফটেন্যান্ট কর্নেল সিও স্যার মুরাদ স্যার, উনি আমাদের দেখালেন ম্যাপ, ওসি সাহেব এটা রেড জোন হিসাবে আছে। সেই সেনাবাহিনীর সহায়তায় এবং উপজেলা আমাদের যে বিজ্ঞ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এসিলার মহোদয় নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের সহায়তায় আমরা বিগত দিনের যে প্রবলেমগুলো ছিল আপনাদের সকলের সহযোগিতায় আমরা সেটা ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি। কোনো রকম ঝামেলা ছাড়াই, আমার কোনো পুলিশ ক্যাজুয়ালিটি হয় নাই এবং এই পরিস্থিতি নিবারণ করার জন্য আমাকে কোনো ফায়ার আর্মস ইউজ করতে হয়নি, কোনো পাবলিকও কোনো ক্যাজুয়ালিটি হয়নি। এজন্য আমরা সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া জানাচ্ছি যে জলঢাকা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা ভালো আছি। এখন পর্যন্ত যে বিষয়গুলো আজকে আলোচনায় উঠে আসছে সেই বিষয়গুলো আমরা নোট নিয়েছি। শান্তি শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি শান্ত রাখার জন্য জানেন যে কয়েকটা দিন আমাদের পুলিশের কার্যক্রম একটু গ্যাপ ছিল। 12 তারিখ থেকে আমরা গত মাসের 12 তারিখ থেকে আমরা আমাদের কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে আমরা শুরু করেছি। পেশাগত আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্বগুলো আমরা পালন করে যাচ্ছি। রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলে আর এখানে যারা আছে সাধারণ সুধী সমাবেশ, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা যাতে ভবিষ্যতের জন্য একটি ভালো সমাজ ব্যবস্থা, জলঢাকাকে একটা মডেল উপজেলা হিসেবে আমরা রূপ দিতে পারি, সেজন্য সকলের সহযোগিতা নিয়ে আমরা কাজগুলো করতে চাই। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। আর আমাদের যে পুলিশের যে সার্ভিস, সেই 1861 সাল থেকে যতটুকু জানি একজন পুলিশ অফিসার বা থানার যে নিয়মিত কার্যক্রম আগে যেভাবে বিশেষ করে মাদক উদ্ধার, ইফটিজি, বাল্যবিবাহ, জুয়া, মামলা রেকর্ড, তারপরে আসামি গ্রেফতার, নাইট ডিউটি, দিনের বেলা যে ডিউটিগুলো, প্যাট্রোল ডিউটি, অভিযান পরিচালনা, এই কার্যক্রম স্বাভাবিকভাবেই চলতেছে। আপনারা জানেন যে আমি এই 12 থেকে এই পর্যন্ত যোগদান করার পরে আমার আমলে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক মামলা হয় না। আমি কোনো রাজনৈতিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় দিয়ে কোনো হয়রানি করি না। এই কোটা আন্দোলন শুরু থেকে এই পর্যন্ত কোনো একজন লোককে আমি এই
কোনো মামলা দিয়ে আমি গ্রেফতার করে, কোনো মামলাও হয় না এই সময়কালে, এই টাইম ডিউরেশনে, এবং কোনো লোককে আমি গ্রেফতারও করি না। যাই হোক, সমস্ত প্রশংসা, সমস্ত কিছু আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়। তো সেক্ষেত্রে ভবিষ্যতে দিনগুলোতে আমরা ভালোভাবে কাজ করতে চাই, আপনাদের সঙ্গে চাই। চেঞ্জ ইজ দ্য অর্ডার অফ ল, সকলের পরিবর্তন চাই। আপনারা জানেন যে পুলিশ বাহিনীতে আমাদের মাননীয় আইজিপি মহোদয়ের নেতৃত্বে পুলিশ বাহিনীতে সংস্কারের কাজ শুরু হয়েছে। পুলিশ বাহিনীতে আমূল পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন, এবং অদূর ভবিষ্যতে পুলিশ বাহিনীর মধ্যে একটা পরিবর্তন আসবে। আমরা সেই বিগত দিনের যে আপনার যে অবস্থান ছিল, যে লিমিটেশনের মধ্যে আমরা ছিলাম, আশা করি সেই জায়গাটা থেকে বের হয়ে নতুন উদ্যমে স্বাধীনভাবে, স্বাধীন পুলিশ বাহিনী হিসাবে আমরা আরো মানুষকে ভালোভাবে সেবা দিতে পারবো। সকলের সহযোগিতা চাই। সহযোগিতা পাইলে জলঢাকা যেরকম শান্ত আছে, এই শান্তি শৃঙ্খলা ভালো থাকার কারণে মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাকে গত মাসে পুরস্কৃত করেছে শান্তি শৃঙ্খলা ভালো থাকার জন্য। এটা আপনারা সহায়তা করেছেন বিধায় আমার পক্ষে সম্ভব হয়েছে। এটা আমার পক্ষে এই অল্প সংখ্যক এই পুলিশ দিয়ে কিন্তু এটা কোনো মতে সম্ভব ছিল না। আপনারা আমাকে সহায়তা করেছেন, আমি আপনাদেরকে সহায়তা করেছি। ভবিষ্যতে আমরা মিলেমিশে কাজ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।